এই যে বাংলাদেশের খেলোয়াড় কার্টারম্যান মুস্তাফিজুর রহমান, যাকে ভারত টাকা দিয়ে কিনে নিয়েছিল আইপিএল খেলার জন্য, কিন্তু ভারত সরকার সেটা নিয়ে ষড়যন্ত্র করলো যে বাংলাদেশের কোনো খেলোয়াড়কে ভারতে খেলতে দেওয়া হবে না। কারণ কি? বলতেছে বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে, হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হিন্দুদের দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে, এই জন্য বাংলাদেশের কোনো খেলোয়াড় ভারতের আইপিএল খেলতে পারবে না। এটা বাংলাদেশের প্রতি হিংসা করে মুস্তাফিজকে খেলা থেকে বাদ দিয়ে দিল। টাকা দিয়ে ক্রয় করার পরেও এখন চিৎকার করে বলেন, এটা কি বন্ধুর কাজ না শত্রুর কাজ? আরো জোরে বলেন। অথচ মুখে মুখে বলে ভারত আমাদের বন্ধু। এই জন্য এই দেশের বিজ্ঞ ব্যক্তিগণ বলেন, ভারত যার বন্ধু হয় তার কোনো শত্রুর প্রয়োজন হয় না। আর মৌলানা ভাসানী বলেছিলেন, ওই ভারত যে আমাদের শত্রু, এটা আমরা যত দ্রুত বুঝবো ততই আমাদের কল্যাণ হবে। আজকে বেগম খালেদা যে বিদায় নিয়ে চলে গেলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশে আসলেন, আমরা ভেবেছিলাম সম্পর্ক স্বাভাবিক হবে, অথচ ফিরে যাওয়ার 2 দিন পরই মুস্তাফিজকে খেলা থেকে বাদ দেওয়া হলো, বাংলাদেশকে মিথ্যাচার করা হলো। সত্য করে বলেন তো, আমরা কি কোনো হিন্দুকে হামলা করেছি? কোনো হিন্দুকে মেরেছি? কোনো পূজা মণ্ডপে হামলা করেছি? বরং বাংলাদেশের হিন্দুগুলো এই বাংলাদেশে জামাই আদরে বসবাস করতেছে। আর ওই ভারত, ওরাই হলো সবচাইতে বড় সন্ত্রাস, ওরাই হলো বড় জঙ্গি। আসামের দিকে তাকান, মুসলমানদের হত্যা করে, গরু জব করলে মুসলমানদের হত্যা করে, প্রতিদিন তারা মুসলমানদের হত্যা করে। আর বাংলাদেশের ব্যাপারে তারা নাক গলাতে আসে। নরেন্দ্র মোদীকে বলতে চাই, তুমি হলো বড় সন্ত্রাস, আগে নিজের চরকায় তেল দাও। তোমরা ভারতে মুসলমানদের হত্যা করো আর বলো বাংলাদেশ হিন্দুদের হত্যা চলতেছে। তবে বাংলাদেশ সরকারকে বলবো, যেই ভারত আমাদের মুস্তাফিজকে অপমান করলো, এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ওপরে আঘাত। সুতরাং ওই ভারতের আইপিএল খেলা এই বাংলার কোনো টেলিভিশনে সম্প্রচার হতে দেওয়া যাবে না। ওই খেলার কোনো খবর কোনো পেপার পত্রিকা টেলিভিশনে ছাপানো হবে না। বরং যেই টেলিভিশন আইপিএল এর খবর দেখাবে, যেই পত্রিকা আইপিএল এর খবর ছাপাবে, ওই টেলিভিশন এবং পত্রিকাকে আমাদের বয়কট করতে হবে। তবে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দেই, তারা সিদ্ধান্ত নিয়েছে যেহেতু মুস্তাফিজকে বাংলাদেশে যেতে দেবে না, আগামী বিশ্বকাপ যদি ভারতে খেলা হয় আমরাও ভারতে খেলতে যাব না। আমাদের কোনো খেলোয়াড় ভারতে যাবে না। যদি মুস্তাফিজকে আপনাদের ভালো না লাগে, আমাদের টিম ভারতে গেলে আপনারা নিরাপত্তা দেবেন, আমাদের খেলোয়াড়কে অপমান করবেন না, তার কোনো গ্যারান্টি নাই। সুতরাং ওই ভারতের মাটিতে বাংলাদেশের টিম খেলতে যাওয়া যাবে। সরকারকে বলি এমন সিদ্ধান্ত নেন। একটা কথা বলতে চাই, ভারতে হিন্দু মারা হচ্ছে, আপনি বলেন যে বাংলাদেশে হিন্দু মারা হচ্ছে, বাংলাদেশ ভালো না। তা আমাদের প্রশ্ন, বাংলাদেশ এতই খারাপ, তে আমার দেশের সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার হাসিনাকে কেন বাড়িতে আশ্রয় দিলেন? কতক্ষণ নাগা বাংলাদেশ খারাপ, এই দেশের মানুষ খারাপ, তে হাসিনাকে ফিরিয়ে দেন। এ কতক্ষণ ও বাংলাদেশের অন্য মানুষকে ভালো লাগে না, তোমার হাসিনাকে খুবই ভালো লাগে, মনে মনে তোমার এতই প্রীতি। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, নবী পুরো জীবনের মধ্যে কি কি করেছে আর আমাদের জন্য কি কি করা দরকার, এই বিষয়টা বোঝানোর পরে আপনাদের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি মক্কার ভেতর থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। ওই মদিনার মধ্যে যখন নবী হিজরত করে চলে গেছেন, ওই মদিনার মধ্যে যাওয়ার পরে নবীজি মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন। আর আমাদের নবীজি হলেন ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে, লজ্জা লাগে। যারা চাপা খুলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? আরো জোরে, জোর হলো না।
তাহলে এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এ কুড়িগ্রামের মুসলমান, আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে, তাহলে আমাদেরকে, এই হুজুরদেরকে, এই সমস্ত আলেমদেরকে আমাদের দেশের ভেতরে রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? এই ওয়াজ করলেই বিপদ। আমরা যদি বলি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে আরো খাবার চাই। কিন্তু আমরা যখনই বলি জেলের মধ্যে যাওয়া সুন্নাত, আমাদের নবীজি 3.5 বছর ধরে শিবে আবু তালিব নামক জেলের মধ্যে বন্দী ছিলেন, ওই নবীর তরিকায় জেলের মধ্যে যাওয়া সুন্নাত। আমাদের নবী তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, ওই নবীর তরিকায় রক্ত ঝরানো সুন্নাত। নবী উহুদের প্রান্তরে দন্দান মোবারক শহীদ করে ফেলেছে, ওই নবীর তরিকায় প্রয়োজনে দাঁত ভাঙা সুন্নাত। আমাদের নবীজি মদিনায় 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, ওই নবীর তরিকায় কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করা সুন্নাত। তখন কিছু লোক লাভ দিয়ে উঠে বলে যে আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর মনে হয় রাজনীতি করে। এ কথা কন, এদের কাছে নামাজ রোজা হজ যাকাত রাজনীতি মনে হয় না, জিকির তাসবিহ রাজনীতি মনে হয় না। নবীর তরিকায় জেলে বন্দী হওয়া, নবীর তরিকায় রক্ত ঝরানো, নবীর তরিকায় দাঁত ভাঙা, নবীর তরিকায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা রাজনীতি মনে হয়। এরা কপাল পোড়া, আমার নবীজির সিরাতকে তারা বুঝতে পারে নাই। অত সোজা নয়। আমার নবী ছিলেন মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে বোঝা গেল রসুলের সিরাতের শিক্ষা হলো, যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে হবে। আচ্ছা, আপনাদের এই ইউনিয়ন পরিষদের নাম কি? ভোরঙ্গাবাড়ি ইউনিয়ন, দেওয়ানের খামার, এটা বলতে হবে। ইউনিয়ন ভোরঙ্গাবাড়ি, হ্যাঁ ভালো করে বোঝেন। এই ভোরঙ্গাবাড়ি ইউনিয়নের ভেতরে সবচাইতে বড় মসজিদের যিনি ইমাম হবে তাকে এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে। আপনাদের নাগেশ্বরী ভুরুঙ্গামারি এলাকার ভেতরে সবচাইতে বড় মসজিদের ইমাম যিনি হবে তাকেই এলাকা থেকে এমপি হতে হবে। বাংলাদেশের কেন্দ্র মসজিদ বাইতুল মুকাররমের ভেতরে জুমার দিনে খুতবা দেওয়ার যিনি যোগ্যতা রাখে তাকেই বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু আমরা হুজুরদেরকে বাটিয়া ভাগ করে আলাদা করে দিছি, হুজুরদেরকে ভাগ করে বাটি আলাদা করে দিছি যে হুজুরদের কাজ শুধু মসজিদে নামাজ পড়াবে, মাদ্রাসাতে বুখারি পড়াবে, পীরের খানকার যে জিকির করবে, বিয়ের দিনে বিয়ে পড়াবে, মানুষ মরে গেলে জানাজা, 7 দিনে গরু জব, 40 দিনে হালুয়া রুটি, এর বাইরে কোনো দায়িত্ব নেই। ঠিক? আমরা হুজুরেরা মসজিদ মাদ্রাসা পীরের খানকা ভাগ করে বাটেনে বসে আছি, এই সুযোগে জালেমেরা পুরো জমিন দখল করেছে। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার আগে সর্বপ্রথম বলেছিলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কিন্তু বলেনি ফিল মসজিদে খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো, ফিল মাদ্রাসাতে খলিফা, আমি মাদ্রাসাতে খলিফা পাঠাবো, ফি খানকায়ে খলিফা, আমি খানকাতে খলিফা পাঠাবো। আল্লাহ বলছে না ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাতে চাই। তার মানে বোঝা গেল আলেমদের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা আর পীরের খানকা নয়, আলেমদের দায়িত্ব কোরআন দিয়ে পুরো জমিনের নেতৃত্ব দেওয়া। আলেমদের নেতৃত্ব কি চলে? জোরে বলেন চলে। আলেমদের নেতৃত্ব যদি সমাজে থাকতো এই সমাজে অশান্তি থাকতো না। আজকে আমরা বাংলাদেশের মধ্যে বসবাস করতেছি,